ভারতের নৌসেনা এখন এক নতুন কৌশলগত পদক্ষেপ নিয়েছে। রাশিয়া থেকে ভাড়া নিচ্ছে পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন আকুলা ক্লাস এসএসএন। এই পদক্ষেপ শুধু সামরিক শক্তি নয়, ভারতের আন্ডার ওয়াটার প্রতিরক্ষা সক্ষমতার এক বিশাল আপগ্রেড। এই প্রকল্প শুরু হয়েছিল ঠান্ডা যুদ্ধের আমলে। রাশিয়ার কাছ থেকে সাবমেরিন ভাড়া নিয়ে ভারত বহু বছর ধরে পারমাণবিক সাবমেরিন চালানোর অভিজ্ঞতা অর্জন করেছে। আগের আইএনএস চক্রটু ফেরত দেওয়ার পর এখন আসছে আরো উন্নত সংস্করণ আইএনএস চক্র 3, যার আসল রাশিয়ার নাম হচ্ছে K519 ইরিবিস। এই সাবমেরিনটি প্রথম তৈরি হয়েছিল 1994 সালে, কিন্তু অর্থনৈতিক সংকটে কাজ বন্ধ হয়ে যায়। এখন সেটি সম্পূর্ণ আধুনিকরণ হচ্ছে। চুক্তি হয়েছিল 2019 সালে প্রায় $3 বিলিয়ন বিনিময়ে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এর ডেলিভারি পিছিয়ে গেছে 2028 সাল পর্যন্ত। আইএনএস চক্র 3 পাবে আধুনিক সোনার সিস্টেম, ডিজিটাল কমিউনিকেশন এবং ক্যালিবার ক্রুজ মিসাইল, যা 1500 কিলোমিটারের দূরের বেশি লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। এটি 600 মিটারেরও বেশি গভীরে নামতে পারে এবং ঘন্টায় 300 মিটারেরও বেশি গতিবেগে চলতে পারে। এই সাবমেরিন ভারতীয় নৌবাহিনীকে আরো গভীর সমুদ্র পর্যন্ত টহল দিতে সাহায্য করবে, প্রয়োজনে দক্ষিণ চীন সাগর পর্যন্ত। চীনের নতুন টাইপ 093B ও টাইপ 094A সাবমেরিনের মোকাবিলায় এটি ভারতের গোপন শক্তি। এই আকুলা সাবমেরিন কেবল যুদ্ধের জন্য নয়, ভারতের ভবিষ্যৎ দেশীয় পারমাণবিক সাবমেরিন প্রোগ্রামের জন্য একটি চলমান প্রশিক্ষণ প্ল্যাটফর্ম। এই লিজ চুক্তি শুধু সাবমেরিন নয়, এটি ভারত রাশিয়া সম্পর্কের এক নতুন প্রতীক। পশ্চিমা প্রযুক্তি হয়তো উন্নত, কিন্তু রাশিয়ার সহযোগিতা এখনো ভারতের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য। আইএনএস চক্র 3 অন্তর্ভুক্তি ভারতের সামুদ্রিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং নিশ্চিত করবে ভারত নৌশক্তিতে কখনো দুর্বল হয়ে পড়বে না। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।